গোটা পৃথিবীর ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর ছাত্র সমাজ যদি মানবতার জন্য তারা এক হয়ে রাজপথে নেমে যায়, গোটা পৃথিবী জুড়ে জুলুম বন্ধ হবে, গোটা পৃথিবী জুড়ে অত্যাচার বন্ধ হবে, মানবতা বিরোধী অপরাধ বন্ধ হবে। গোটা পৃথিবীর ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর রাজপথে নেমে আসে, মানবতার বিরুদ্ধে যারা চলে গেছে, মানবতাকে বিপন্ন করেছে, মানবতাকে নষ্ট করেছে, এদের বিরুদ্ধে যদি গোটা পৃথিবীর ছাত্র সমাজ চলে আসে, এই পৃথিবীতে কোন স্বৈরশাসক, কোন জালেম, কোন ধরনের অত্যাচার, জুলুম, হত্যা এগুলো কখনো করতে পারবে না। সেই কথাগুলো গুরুত্ব সহকারে তোমরা শ্রবণ করবা। আমি যে কথাগুলো বলতেছিলাম, আজকে আমাদের মুসলমানরা সারা পৃথিবী জুড়ে দুর্বল, সারা পৃথিবী জুড়ে মার খাচ্ছে, সারা পৃথিবী জুড়ে আমাদের মুসলমানদের অধঃপতন, অপমান, লাঞ্ছিত, বঞ্চিত, সারা পৃথিবী জুড়ে মুসলমানদের একটা হাহাকার অবস্থা। এইটার একমাত্র কারণ হলো আমাদের মুসলমানদের মধ্যে ঐক্য নাই। আমাদের মুসলমানদের মধ্যে ক্ষমতার লোভ, আমাদের মুসলমানদের মধ্যে আছে টাকা পয়সার লোভ, নারী বাড়ি গাড়ির লোভ, যার কারণে আজকে সারা পৃথিবী জুড়ে আমাদের মুসলমানদের মধ্যে একটা অনৈক্য এবং অপমান, লাঞ্ছিত, বঞ্চিতর একটা অবস্থা চলছে। সেই দূর অবস্থা থেকে আমাদের মুসলমানদের একমাত্র উপায় হলো মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। পাশাপাশি আমাদের মুসলমানদের আর একটা কাজ খুবই জরুরি। সেই কাজটা হলো আমাদের মুসলমানদের নেতৃত্বে যারা আসবে তারা হবে আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, মুত্তাকি, কোরআন সুন্নাহ মান্যওয়ালা। যে পর্যন্ত আমাদের মুসলমানদের নেতৃত্বে আল্লাহওয়ালা মানুষ না আসবে, যে পর্যন্ত আমাদের মুসলমানদের নেতৃত্বে কোরআন হাদিস যারা মানে এরকম মানুষ যে পর্যন্ত না আসবে, মানবতার পক্ষে কথা বলনেওয়ালা, মানবতার জন্য, ইসলামের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা সব সময় জীবন দিতে প্রস্তুত, এমন মানুষ যে পর্যন্ত আমাদের মুসলমানদের নেতৃত্বে না আসবে, সে পর্যন্ত কিন্তু আমাদের কখনো বিজয় হওয়া সম্ভব না। আপনারা দেখেছেন হাজার হাজার ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে, প্রায় 26 থেকে 30 হাজারের মতো নিরপরাধ শিশুকে হত্যা করেছে। কিন্তু আজকে আমাদের মুসলমানদের নেতাদের ভিতরে এটার জন্য তেমন কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ কি? কারণ হলো অধিকাংশ আমাদের নেতারা ইহুদি খ্রিস্টানদের দালালি করে। আমরা দেখতে পাচ্ছি তোমাদের ছাত্র ভাইদের অবদান। গোটা পৃথিবীর ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, গোটা পৃথিবীর ছাত্র সমাজ যদি মানবতার জন্য তারা এক হয়ে রাজপথে নেমে যায়, গোটা পৃথিবী জুড়ে জুলুম বন্ধ হবে, গোটা পৃথিবী জুড়ে অত্যাচার বন্ধ হবে, মানবতা বিরোধী অপরাধ বন্ধ হবে। গোটা পৃথিবীর ছাত্র সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর রাজপথে নেমে আসে, মানবতার বিরুদ্ধে যারা চলে গেছে, মানবতাকে বিপন্ন করেছে, মানবতাকে নষ্ট করেছে, এদের বিরুদ্ধে যদি গোটা পৃথিবীর ছাত্র সমাজ চলে আসে, এই পৃথিবীতে কোন স্বৈরশাসক, কোন জালেম, কোন ধরনের অত্যাচার, জুলুম, হত্যা এগুলো কখনো করতে পারবে না। তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমরা বাংলাদেশের কথাটা বলি, আমরা বাংলাদেশের বড় বড় আলেমদেরকে দেখেছি, আলেম সমাজ কিন্তু মাঝে মধ্যে বিক্রি হয়ে যায়, কিন্তু ছাত্র জনতা বিক্রি হয় না। ছাত্র সমাজ তারা অর্থের
আছে, তারা ক্ষমতার কাছে বিক্রি হয় না। যার ফল আমরা দেখতে পাচ্ছি গত 5ই আগস্ট, সেই 5ই আগস্টে ছাত্র জনতা যখন রাজপথে নেমেছিল, এই দেশ থেকে স্বৈরা শাসক পালাতে বাধ্য হয়েছে। এখনো আমি বলতে চাই, সেই ছাত্র সমাজ যদি আজ ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী সমস্ত শক্তির বিরুদ্ধে এক হয়ে রাজপথে কাজ করে, সমাজে কাজ করে, দেশের জন্য কাজ করে, এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে কোনো স্বৈরা শাসক, কোনো জালেম মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমি তোমাদেরকে বিশেষ করে একটা কথা বলবো, তোমরা আজকে ছাত্র সমাজ যারা আছো, আমরা যারা তোমাদের উস্তাদ, আমাদেরকে তোমরা আদবের সাথে আমাদের সাথে কথা বলবা, আমাদেরকে খেয়াল দিবা। তবে একটা জিনিস আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তোমরার 1 নাম্বার কাজ হবে তোমাদের লেখাপড়া, এটাকে প্রথমে রাখতে হবে। লেখাপড়া যে যাই করো না কেন, লেখাপড়াটা ভালোভাবে করতে হবে। লেখাপড়া এমন ভাবে পড়তে হবে যে তোমার সব কিছু একদিকে, আর পড়ালেখা এটা আর একদিকে। পড়ালেখা যদি তোমাদের সমস্যা হয়, পড়ালেখার মধ্যে যদি তোমরা দুর্বল থাকো, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে না। আজকে যদি তোমাদের পড়ালেখার মান উন্নয়ন হয়, তোমরা যদি ভালো ছাত্র সমাজ, ভালো ছাত্র হতে পারো, তোমাদের কথা সারা দেশের জনগণ মানবে, সারা বিশ্ব পর্যন্ত তোমাদের বাণী পৌঁছিয়া যাবে, তোমাদের কথার মূল্যায়ন থাকবে। এই জন্য তোমাদের 1 নাম্বার কাজ হলো তোমাদের অবশ্যই লেখাপড়াটাকে মন দিয়া ভালোভাবে পড়তে হবে। 2 নম্বর কাজ হবে, তোমরা যারা ছাত্র সমাজ আছো, তোমাদেরকে একটা কথা আমি আদবের সাথে, তোমাদেরকে স্নেহের সাথে বলতে চাই, সেটা হলো